আপনি যে ক্যাফেটা করেছেন সেটা আমরা জানি এটা একটা ধনী এলাকা, তো এখানে কি সাধারণ মানুষ সবাই খেতে পারবে? জি, অবশ্যই সাধারণ মানুষের, মানে আপনি নিজেও একজন প্রফেশনাল শেফ, সুতরাং আপনি জানেন যে একটা রেস্টুরেন্টে আসলে 3 ধরনের খাবার রাখা উচিত। ধরেন একটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, যেটা স্টুডেন্টদের পকেটে তো অনেক টাকা পয়সা থাকে না। যেহেতু আমার ক্যাফেটা হচ্ছে রূপান সিটির ভিতরে, তো ওইখানে একটা স্কুলও আছে। তো যেহেতু স্কুলটা তে বাচ্চা কাচ্চা পড়ে, সুতরাং আমার মাথায় থাকে যে গার্ডিয়ানরা হয়তো বা মানে বাচ্চাদের স্কুলে রেখে একটু আমার এখানে আড্ডা দিতে আসবে, সুতরাং ওই টাইপের খাবার রাখি যেগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হয়। তারপর আমাকে চিন্তা করতে হয় যে বললেন একটু পশ এরিয়া, সুতরাং তাদের কথা বিবেচনা করে আমার তো ভালো কোয়ালিটি দিতে হলে আমাকে ভালো জিনিস দিতে হবে, ম্যাটেরিয়াল দিতে হবে, তো সেটা করতে গেলে তো আমার একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। সেই হিসাব করেও রাখা হয়। আবার যেহেতু ওখানে একটা অফিস এরিয়া, যেহেতু এটা একটা প্রপার্টি, ওইখানে অনেক মার্কেটিংয়ের লোক থাকে যারা হয়তো বা ওনারা একটু বাজেট ফ্রেন্ডলি খেতে চায়, তো ওনাদের কথা মাথায় রেখেও আমার এক টাইপের ফুড রাখতে হয়। এই আচ্ছা, যেহেতু এটা বললেন একটা অফিস এরিয়া, সেখানে ওনারা তো রেগুলার খাবারটা খাবে, যেমন দুপুরে লাঞ্চটা খেতে পারে, সেক্ষেত্রে কি মানুষ প্রতিদিন তো রিচ খাবারগুলো খেতে চায় না, তখন কি আপনি বাংলা ফুডের ব্যবস্থা আছে ওখানে? বাংলা ফুডের ব্যবস্থা আসলে রেগুলার আমরা রাখিনি, ওনাদের জন্য একটু কম প্রাইস করে আমরা একটা সেট মেনু আইটেম রেখেছি। আর এমনিতে ওনাদের সাথে আমাদের একটা যেমন হয় যে ওনাদের মানে গেস্ট আসলে, ধরেন যেহেতু ওখানে ফ্ল্যাট ওনারা আসে দেখতে আসে, তখন ওনাদের জন্য যে খাবারগুলো যায় সেগুলো আসলে আমার এখান থেকেই মোস্টলি যায়। এটা আমার জন্য অনেক প্লাস পয়েন্ট। আচ্ছা, এখন যে প্রশ্নটা করব সেটা হয়তো অনেকের মনের একটা প্রশ্ন। একটা রেস্টুরেন্ট চালাতে গেলে, আমি অনেক রেস্টুরেন্ট এরকম দেখেছি যে অনেক মানে রিচদের জন্য করা বা অনেক হাই কোয়ালিটি করে হচ্ছে ইন্টেরিয়র করা, মানে হিউজ বাজেট করে একটা রেস্টুরেন্ট তৈরি করে ফেলে, কিন্তু সেই রেস্টুরেন্টে যখন আমরা খেতে বসি তখন দেখি যে খাবারটা খেতে ভালো লাগে না, মানে তৃপ্তি আসে না। আমি এই জন্য আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে একটা রেস্টুরেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি কোন জিনিসটা? আমরা কি মানে শেফদের যে ভূমিকাটা সেটা কতটুকু জরুরি? একজন শেফের প্রতি কতটুকু নির্ভর হতে হয়? 100%। মানে আপনার বিজনেসটাই চলবে হচ্ছে, মানে আমি আগেই বলি যে একটা কথা আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সুতরাং হচ্ছে যে আমাদের ভোজনপ্রিয় মানুষরাই তো খেতে আসবে, আবার কেউ সময় পাস করতে আসবে, তো আমাদের এই খাবারটা দিয়ে কিন্তু আমরা মনোরঞ্জন করব। এখন যেখানে এসে বসবে সে ক্ষুধার্ত হিসেবেই এসে বসুক, আর সে মনোরঞ্জনের জন্য এসে বসুক, টাইম পাসের জন্য এসে বসুক, জায়গাটা যদি পরিষ্কার না হয় তাহলে প্রথমেই তার মনটা খারাপ হয়ে যাবে। এবং তারপরে যখন আমরা ফুড সার্ভ করব, প্রপারলি জায়গার এনভায়রনমেন্টটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারি, হ্যাসাপ হাইজিন, যেটা আমরা প্রফেশনাল শেফ যারা তারা এটা খুব ভালো করে বুঝি। হ্যাঁ, এটা আমার ওখানে যেমন আমি রীতিমতো ওদেরকে যাকেই আমি নেই তাকে প্রথমে এটার উপরে একটা ক্লাস নেই, আমি ক্লাস নিয়ে তারপরে ওদের কাছ থেকে আমি রিভিউ নেই। এবং আমি যে মুহূর্তটাতে থাকি না সেই মুহূর্তেও দেখা যাচ্ছে যে আমি সিসি ক্যামেরায় অন থাকি সবসময়ই। আমি খুবই বিচক্ষণতার সাথে ওই জিনিসগুলো খেয়াল করি যে ফোনটা হাতে নিয়ে খাবারটা প্রিপেয়ার করছে কিনা, বা গ্লাভসটা পরে কাবাবটা বানাচ্ছে কিনা, এই জিনিসগুলো আসলে হেয়ারনেটটা পড়ছে কিনা, জি 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 হেয়ারনেটটা পড়ছে কিনা, মাস্ক পড়ছে কিনা যদি ঘাম হয়, তো সেই ক্ষেত্রে আর কি এই জিনিসগুলো খুব জরুরি। খাবার তো ধরেন খেয়ে মানুষ সুস্থও থাকবে, আবার খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাবে, তো এই জিনিসটা খুব বেশি জরুরি।